হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 3 শুরু করেছিলাম। পেজ নাম্বার আজকে 56 করব, আর ভিডিও পার্ট নাম্বার আজকে 3 করব। অলরেডি পার্ট 2 করেছি, পার্ট 1 পার্ট 2 করেছি, আজকে পার্ট 3 করব। কি বলেছে দেখো, এর আগে প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছি যে 10-এর গুণনীয়ক, 100-এর গুণনীয়ক। আজকে শিখব আমরা হাজারের গুণিতক, গুণনীয়ক না গুণিতক। বলছে আমার বন্ধু সন্ধ্যা, নাম হচ্ছে সন্ধ্যা, এই নতুন নিয়মটা খুব ভালো লেগেছে। তার জন্য সে ঠিক করলো, এইভাবে কোনো সংখ্যাকে সব থেকে কাছে, এবার কত নিয়েছে সংখ্যাটা, সে নিয়েছে 1000 এর গুণিতকের পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে। প্রথমে 10 থেকে শুরু করেছি, তারপরে 100, এবার আমরা 1000 এর গুণিতকের পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। কি বলেছে যে সে 1000-এর গুণিতকের রঙিন কার্ড তৈরি করলো। কোথা থেকে শুরু করব? 0, যেহেতু 1000 তাহলে 0 থেকে 1000, 1000-এর পরে 2000, তারপরে 3000, তারপরে 4000, তারপরে 5000, তারপরে 6000, এভাবে চলতে থাকবে। 5 নম্বর দাগেটা কি বলেছে দেখো, বলছে 2 এর একটা সংখ্যা নিল, সে 2 এর সব থেকে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যা কি পাই দেখি। তাহলে 2 এর সব থেকে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, 1000 থেকে 2 থেকে প্রথমে 0 বিয়োগ করব। কারণটা কি? কারণটা হচ্ছে যে দেখো 0 থেকে যেহেতু 1000, 0 এখানে লিখব আমি 1000, তারপরেও আছে 2000, যেহেতু 0 থেকে 1000-এর মধ্যে আমার আছে কত, 2, 1 2 করে 0-র পরে 1 2 3 4 করে তো আমি 2 পাবো, এখানে 2 পেলাম। তাহলে আমরা কি করব, সেই ক্ষেত্রে 2 থেকে 0 বিয়োগ করব, তাহলে 2 হবে। আবার 1000 থেকে আমরা বড় সংখ্যা থেকে 2 বিয়োগ করব, তাহলে সেই ক্ষেত্রে কত পাবো, যদি আমরা 2 বিয়োগ করি 1000 থেকে, দেখো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 900 কত পাবো, 98 পাবো। তাহলে দেখো এইদিকে যেতে গেলে তাকে 998টা ঘর জাম্প করতে হবে, ঘর যেতে হচ্ছে, আর এইদিকে আসতে গেলে তাকে 2 ঘর আসতে হচ্ছে। তাহলে সবচেয়ে কাছে কে? সবচেয়ে কাছে হচ্ছে 0। তাহলে 2 থেকে 0 বিয়োগ করলে 2, 1000 থেকে 2 বিয়োগ করলে 998। তাহলে 2 এর শতকের অঙ্ক, দেখো 2 এর শতকের অঙ্ক কত, 2 এর শতকের অঙ্ক তো নেই, শুধু 2 আছে। দেখো শুধু 2 আছে, 2 এর শতকের অঙ্ক নেই, একক দশক, দশক শতক। তাহলে একক দশক শতক, তাহলে শতকের অঙ্ক আমি কত নেব, 0 ধরবো। তার জন্য লিখেছে দেখো যে 2 এর শতকের অঙ্ক হচ্ছে 0, সেটা কার থেকে বড়, ছোট, সেটা 5-এর থেকে ছোট। ওকে, সেটা কি হচ্ছে, সেটা 5-এর থেকে কিন্তু ছোট। আমার মেন 5 নেব কেন, আমরা নিয়ম শিখেছিলাম, তোমরা যদি পার্ট 1 ভিডিও আর পার্ট 2 ভিডিও দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারছো যে 5 কোথা থেকে আসলো। আমরা 5 কিন্তু নিয়মের মধ্যে নিয়ে আসবো, সেটা কিন্তু দেখব যে 0 চাইতে 5 ছোট না বড়। যদি ছোট থাকে তাহলে আমরা এই সাইনটা নেব। এই সাইনটাকে কি বলা হয় সেটা আমি পার্ট 1-এ বলেছি, এটাকে বলা হয় লেস দেন। এই দিকটাকে সবসময় বড় ধরা হয়, এই দিকে ছোট ধরা হয়। এই সাইনটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি সেটাকে বলবো গ্রেটার দেন, এই দিকটা বড় ধরা হয়, এই দিকটা ছোট ধরা হয়। তাহলে যেহেতু একক দশক শতক, শতকে আমরা কি আছে 0, তাহলে সে কিন্তু 5-এর চাইতে ছোট। তাহলে যদি ছোট হয় তো এদের মধ্যে 1000 হবে উত্তর, না 0 হবে, এটার উত্তর হবে 0। তার জন্য পূর্ণ সংখ্যা কি আমার 0। তাই 2 এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে 0। এরপরে দেখো 6 নাম্বারটা কি বলেছে, 75 নিয়েছে। এবার 75-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় দেখি। তাহলে এরপরে যে সংখ্যাটা নিয়েছে সেটা কিন্তু 75, সেটা নিল 75। এবার 75 কি 0 থেকে শুরু হবে, 1 2 করে তো যাব 0, তারপরে 1 2, তারপরে আমি কততে আসবো, যেহেতু 1000-এর গুণিতক, তাহলে এখানে কত ঘর, তাহলে 75 থেকে আমরা 0 বিয়োগ করব, তার মানে 75 ঘর আসতে হবে এই দিকটায়। আর এই দিকটায় 1000 থেকে আমরা কত বিয়োগ করব, 75। তাহলে দেখো 1000 থেকে 75 বিয়োগ করলে সেটা কত হবে, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, হাতের 1, এটা 8, 8 থেকে 10 বিয়োগ করলে পরে কত হবে, 8 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে 2, আবার হাতের 1 এখানে আসলো, 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9, তাহলে কত 925। এইদিকে তাকে আসতে হচ্ছে 925 ঘর।
তাহলে এদিকে অনেক দূর যেতে হচ্ছে, এদিকে কাছাকাছি দূরত্ব, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে অ্যান্সারটা শূন্য নেব। বা একই নিয়ম যদি ফলো করি দেখো, তাহলে এখানে হচ্ছে 75, এখানে হচ্ছে 925। তাহলে 75-এর শতকের অঙ্ক দেখো, 75-এর শতক তো নেই, একক দশক আছে, তাহলে শতকটা কি নেব? শূন্য রাখবো শতকে। তার জন্য এখানে লিখেছে দেখো। আচ্ছা, এখানে কিছু বসাইনি, চলো আমরা বসিয়ে দিই। তাই এখানে আমরা কত বসাবো? সেটা হচ্ছে শূন্য। সেটা কার চাইতে বড়? 5-এর চাইতে ছোট, মানে শূন্যর চাইতে 5 বড়। তাই 75-এর সব থেকে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যা কি ধরা হবে? শূন্য, মানে কাছাকাছি সংখ্যা নেব, অর্থাৎ আমরা শূন্যই নেব। কেন? কেন কাছে কি আছে দেখো, এদিকে 75 ঘর, এদিকে 925 ঘর, তাহলে কাছের সংখ্যাটা কি আমার? শূন্য হবে। 7 দাগেরটা দেখো কি বলেছে, বলছে 396 এর সব থেকে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় কি পাই দেখে। তাহলে এবার হচ্ছে 396, আমি নিলাম 396। ওকে, এটা 7 নম্বর পয়েন্ট করলাম। তাহলে 396, এটা যেহেতু হাজারে, তাহলে এটাও কিন্তু শূন্য থেকে যাবে, তাই না? কারণ 396 কিন্তু ছোট। তাহলে এখানে কত লিখবো আমরা? 1000 লিখবো। শূন্য থেকে 1000-এর মধ্যে 396 কিন্তু আসছে আমার। ওকে, তাহলে একক দশক শতক, এখানে শতকের অঙ্ক কত? 3। সেটা 5-এর চাইতে বড় না ছোট? সেটা কিন্তু ছোট। যদি ছোট হয় তাহলে আমরা এটারও অ্যান্সার কত ধরবো? ছোটটাই ধরবো, অর্থাৎ শূন্য না হাজার, সেটা কিন্তু শূন্যই হচ্ছে। চলো এবার দেখে নিই কী করেছে। তাহলে এখানে করেছে, তাহলে 396 এর সব থেকে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে একই রকমভাবে দেখো, 1000 থেকে আমরা কি করব? 1000 থেকে 396 বিয়োগ করব। 1000 থেকে 396, 1000 থেকে যদি আমরা 396 বিয়োগ করি তাহলে কত হবে? 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, হাতের 1 মানে এটা 10, এখানে 0 0 0ই হলো, এটা 4 হয়ে গেল। ওকে, আচ্ছা, এখানে একটা শূন্য কম দিয়েছি, তাই তো? এবার চলো, 1000 থেকে আমরা যদি 396 বিয়োগ করি, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, এখানে হাতের 1 9টা হয়ে গেল 10, 0 আবার হাতের 1 এটা 4, তাহলে কত হলো? 604। এটা হয়ে গেল 604। আর এটা কত? এটা হচ্ছে 396 থেকে 0 বিয়োগ করলে পরে কত হচ্ছে? 396 হচ্ছে। তাহলে এই দিকে তাকে 396 ঘর আসতে হচ্ছে, আর এদিকে আসতে হচ্ছে 604 ঘর। তাহলে দেখো তো সবচেয়ে কাছে কোনটা, 396 না 604? 396, তার মানে অ্যান্সার আমার শূন্য। তাহলে এটা হচ্ছে 604, আর এটা কত? 396। তাহলে 396 এর শতকের অঙ্ক। ওকে, তাহলে 396 এর শতকের অঙ্ক কত দেখো, একক দশক শতক, অর্থাৎ কত? 3। সেটা কিন্তু 5-এর চাইতে ছোট, রাইট? এবার দেখো, তাই 396 এর সব থেকে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় আমরা কি নেব? শূন্য নেব। কেন? কেন কি এখানে দুটো অ্যান্সার হতে পারে, হয় শূন্য হতে পারে, হয় 1000 হতে পারে। 1000 তো হবে না, তার কারণ হচ্ছে এইদিকে আসতে গেলে আমাকে 604 ঘর আসতে হবে এইভাবে, আর এদিকে আসতে গেলে আমাকে 396, তাহলে সবচেয়ে কম যেটা সেটাই নেব, মানে 396 ঘর আসলে পরে আমি শূন্যতে পৌঁছে যাচ্ছি। 5-এরটা দেখো, 558 এর সব থেকে কাছে 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যা কী পাই। তাহলে যদি 8 দাগেরটা দেখে নিই আমরা, 8, সেটা কত বলেছে? 558, 558, রাইট? তাহলে এদিকে আমরা কত বসাবো? যেহেতু হাজার, তাহলে এখানে শূন্য বসাবো, এদিকে আমরা 1000 বসাবো। তাহলে 1000-এর কাছাকাছি আছে, মিডলে আছে 558। এবার অ্যান্সার কোনটা হবে দেখো, অ্যান্সার আমরা বুঝতে পারছি যে 1000 অ্যান্সার হবে। কেন? যেহেতু 500-র বেশি আছে, বেশি থাকলে সেটা 5000। তাহলে কি করে বুঝবো? তাহলে দেখো, একক দশক শতক, এখানে শতকের অঙ্ক কত? 5। আর এখানে আমার মেন যেটা থিওরি বা নিয়ম, সেটাতে আমরা 5 নেব। দুটো কি সমান না বড়? এই 5-এর চাইতে এটা বড় না সমান না ছোট? তো এর মধ্যে কোনটা হচ্ছে? সমান হচ্ছে। যদি সমান হয় বা বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা নিয়মটা কি জানি? সেই ক্ষেত্রে আমরা বড়টাকে নেব। কেন? দেখো, একক দশক শতক,
ওকে, শতকের অঙ্ক কি হবে? শতকের অঙ্ক, এই শতকের অঙ্ক, চলো এই নিয়মটা আগে আমরা দেখে নিই যে কী বলেছে, যে 558 সব থেকে কাছে 1000-এর গুণিতক সংখ্যা, সেক্ষেত্রে 1000 থেকে 558, 1000 থেকে প্রথমে আমরা চলো বেসিকটা শিখে নিই, তারপরে আমরা শর্টটা শিখবো। যে 1000 থেকে আমরা কত বিয়োগ করব? 558 বিয়োগ করব। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, এটা হয়েছে 6, 6 থেকে 10 মানে 4, হাতের 1 এটা 6, 6 মানে কত? 442, তাই তো? এটা আসছে আমার 442, তাহলে এখানে আসছে 442 ঘর যেতে হবে। আর এখানে আমাকে কত যেতে হবে? 558 থেকে 0 বিয়োগ করলে পরে 558ই হচ্ছে, তার মানে 558। তাহলে দেখো সবচেয়ে এদিকে কিন্তু বড় হয়ে গেল, এদিকে অনেকটা দূরত্ব বেড়ে গেল, 558, এদিকে কত? 442, তাহলে ছোট কোনটা? এটা, সেই ক্ষেত্রে হাজারই হবে আমার অ্যান্সার। তাহলে এখানে আমার হলো 442, এটা হচ্ছে 558। তাহলে 558 এর শতকের অঙ্ক, সেটা কি আমি দেখিয়েছি 5 একক দশক শতক, তার জন্য লিখেছে 558 এর সব থেকে কাছে 1000-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় কত ধরা হবে? 1000 ধরা হবে। ওকে, কেন? যেহেতু সমান, তাহলে এইটুকু মনে রাখবো, যেহেতু সমান যদি হয় তাহলে আমরা বড়টাকেই ধরবো। আর থিওরি অনুযায়ী দেখো এটাও কাছাকাছি আছে, এটাই অ্যান্সার হচ্ছে। প্রত্যেকটা অঙ্ক করার আগেই একটা থিওরি দিচ্ছে তোমাদের, সেই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা মিস করবে না। আমরা 10-এর গুণিতকের ক্ষেত্রেও শিখেছিলাম, 100 গুণিতকের ক্ষেত্রেও শিখেছিলাম, এবার 1000-এর ক্ষেত্রে একটুখানি চেঞ্জ আছে, দেখো প্রত্যেকটাতে একটুখানি চেঞ্জ ছিল, কখনো দশক, কখনো একক, কখনো শতক, এটা আই থিঙ্ক হাজারে চেঞ্জ হবে। যে কোনো সংখ্যার সব থেকে কাছে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা পেতে হলে ওই সংখ্যার শতকের অঙ্ক ড্যাশের চেয়ে বড়। শতকের অঙ্ক কি? 5। ওকে, মেন তো আমাকে 5 নিয়ে আসতে হবে। 5-এর চেয়ে বড় বা সমান হলে, এই দুটো আমরা মনে রাখবো, যদি বড় হয় তার সাথে সমান হয়, তাহলে হাজারের অঙ্কের সাথে ড্যাশ যোগ হয়। তাহলে হাজারের অঙ্কের সাথে কত যোগ হবে? 1 যোগ হবে। বা আমরা 1 বারে এভাবে শিখেছিলাম, তো এখানে 1 যোগ হবে হাজারের অঙ্কের সাথে, যদি বড় এবং সমান হয়। এবং তার ক্ষেত্রে কী হবে? একক, দশক, তারপর শতকের অঙ্ক, একক, দশক, শতকের অঙ্ক কি হয়? এগুলো প্রত্যেকটাতে শূন্য হয়। ওকে, প্রত্যেকটাতে শূন্য বসবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে করলাম, দেখো এই অঙ্কটা, এটা কি একক, এটা দশক, এটা কি শতক। তাহলে একক দশকের জায়গায় দেখো আমি শূন্য বসেছি, তাই না? এটার অ্যান্সার কেন আমরা হাজার নিয়েছি? তার কারণ হচ্ছে একক, দশক, শতক, একক, দশক, শতকে আমরা 3টা শূন্য নিলাম, আর হাজারের ঘরে কি বলেছে? 1 বাড়বে। এখানে তো শূন্য ছিল, কিছু নেই মানে শূন্য, 1 বাড়লো মানে এই যে 1 আসলো, 1000। ক্লিয়ার? আচ্ছা, আবার একটা কন্ডিশন আছে, যদি ছোট হয়, ওই সংখ্যার শতকের অঙ্ক 5-এর চেয়ে ছোট হলে সংখ্যাটি হাজারের অঙ্ক একই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হাজারের অঙ্ক চেঞ্জ হয় না, এবং একক, দশক আর শতকের অঙ্ক কী হয়? শূন্য হয়। এটাও আমরা অলরেডি করেছি। যদি ছোট হয়, যেমন এটার ক্ষেত্রে দেখো ছোট ছিল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে কি হলো, যে হাজারের অঙ্ক কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাকিগুলোতে কী হয়েছে? শূন্য হয়েছে। যেহেতু শূন্য থেকে আমরা শুরু করেছি, তাহলে এখানে দেখো একক, দশক, শতক, হাজারে শূন্য, তাহলে এটা আমার টোটালটা মোট কথা এখানে শূন্যই হবে। তুমি যেভাবেই করো না কেন, যটাই শূন্য লাগাও কেন, এর রেজাল্ট কিন্তু শূন্যই হচ্ছে। তাহলে এই নিয়মটা কিন্তু মনে রাখবো, স্পেশাল নিয়ম, এটা মনে রাখতে হবে। এবার দেখো নিজে করি 3.3 কি বলেছে? নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাই। তাহলে একই রকমভাবে করবো আমরা। 1 নাম্বারটা কত বলেছে? সংখ্যাটা দেওয়া আছে সেটা 98, অর্থাৎ 98। তাহলে একই রকমভাবে সূত্র আমরা নেব যে 98 এর 98 এর আমরা কি লিখব? যে এখানে কাকে চেঞ্জ করতে হচ্ছে? শতকের অঙ্ক। ওকে, 98 এর শতকের অঙ্ক, শতকের অঙ্ক, যেমন 10-এর গুণিতকের ক্ষেত্রে এককের অঙ্ক, 110-এর ক্ষেত্রে এককের অঙ্ক চেঞ্জ করতাম, 100-র ক্ষেত্রে দশকের অঙ্ক, আর 1000-এর ক্ষেত্রে আমরা কাকে করব? শতকের অঙ্ক। তাহলে এখানে শতকের অঙ্ক কি? দেখো 98 এর শতকের অঙ্ক কিন্তু নেই,
রাইট। তাহলে শতকের অঙ্ক যেহেতু নেই, তাহলে এখানে আমরা দেখো আমার দুটোই অঙ্ক আছে 98, তাহলে শতকের অঙ্ক কেউ নেই বলে সেটা আমরা শূন্য ধরে নেব। তাহলে অঙ্ক হচ্ছে শূন্য। সেটা কার চাইতে বড়? সেটা কিন্তু 5-এর চাইতে ছোট বা শূন্য চাইতে 5 বড়। যেহেতু ছোট, তাহলে আমরা লিখব যে তাই, আমরা লিখব তাই 98 এর সব থেকে কাছে, সব থেকে কাছে 1000, যেহেতু হাজারের অঙ্ক করছি, তাহলে 1000 এর গুণিতক, গুণিতককে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা গুণিতক, ওকে, শুধু গুণিতক, গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে? এটা শূন্য হবে। কেন অ্যান্সার শূন্য নেব? যে দেখো 98 আছে, তাহলে আমরা কত থেকে শুরু করব? শূন্য থেকে কত যাব? হাজারের গুণিতক, তাহলে একবারে হাজারে যাব শূন্য থেকে, তাহলে 98 আছে। তাহলে এককের অঙ্ক কি এখানে? শতকের অঙ্ক কিন্তু শূন্য, যেহেতু কম মানে ছোট সংখ্যাটা, তাহলে এদের মধ্যে আমি কোনটা অ্যান্সার নেব? শূন্যটা নেব। এটা একটা নিয়ম। নতুবা 98 থেকে আমরা যদি শূন্য বিয়োগ করি তাহলে কিন্তু 98 পাবো। তাহলে এই দিকে আসতে গেলে বা শূন্য থেকে 98 কাছে গেলে আমাকে 98টা দাগ দিতে হচ্ছে। আর যদি 1000 থেকে 98 পৌঁছই, যে 1000 বিয়োগ 98, তাহলে সেই ক্ষেত্রে কত? সেই ক্ষেত্রে কিন্তু আমাকে 800, কত? 898, 800, ওকে, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের 1, এটা 10, শূন্য, তাহলে কত? 802, ওকে, 802 ঘর আমাকে, না এটা 902, 902 ঘর কি আমাকে এই দিকটায় যেতে হচ্ছে। তাহলে সবচেয়ে কম কোন দিকে আসতে হচ্ছে? দেখো জাস্ট শুধু 98 ঘর। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার কি নেব? শূন্য। বা এটা দেখেই কিন্তু আমি অ্যান্সার আমরা বুঝতে পারবো যে সেটা অ্যান্সার কী হবে? শূন্যই হবে। ওকে, দুইয়েরটা যদি আমরা দেখে নিই, 2 দাগেরটা, সেটা কত দেওয়া আছে? দেখো 21, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু শূন্য। আমরা না করে কিন্তু বুঝতে পারছি সেটা অনেক ছোট আছে। তাহলে আমরা তবুও লিখছি যে 21 এর শতকের অঙ্ক, তাহলে 21 শুধু আছে, শতক তো নেই, একক দশক শতক, তাহলে শতকের জায়গায় আমি কী নেব? শূন্য নেব। সেটা কিন্তু 5-এর চাইতে কি ছোট। লেখার প্যাটার্নটা একই রাখবো, তাই 21 এর সব থেকে কাছে, একুশের সব থেকে কাছে, 21-এর সব থেকে কাছে কি হবে? 1000 এর গুণিতক, পূর্ণ সংখ্যা, সেটাও কিন্তু শূন্যই হবে। কেন অ্যান্সার শূন্য হবে? তার কারণ হচ্ছে 21 সেটা স্টার্টিং পয়েন্ট কোথা থেকে? শূন্য থেকে 1000-এর মধ্যে। তাহলে এদিকে গেলে তাকে 21 ঘর, শূন্য থেকে 21 মানে 21 থেকে আমরা শূন্য বিয়োগ করলে 21 ঘর পাচ্ছি। 1-2 করেও যদি উঠি আমরা, সেখানে 21 যেতে হচ্ছে, কিন্তু 1000 থেকে 21 বিয়োগ করলে কিন্তু এই সংখ্যাটা অনেক বড় হবে। দেখো 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9, আবার 10 থেকে এটা 3 বিয়োগ করলে পরে কত? 7, আবার হাতের 1, 10 থেকে 1 বিয়োগ করলে 9, ওকে, তাহলে কত? 900 কাছাকাছি এটা, ওকে, 979 কাছাকাছি। তাহলে দেখো 979 ঘর যেতে হচ্ছে, তাহলে সবচেয়ে কাছে কোনটা? শূন্য, তার জন্য আমরা শূন্য অ্যান্সারটাই নেব। বা এটা কম থাকলে মনে রাখবে যে আমরা ছোটটাই নেব। ছোট বলতে এখানে শূন্য, শূন্যর পরেই তো হাজার আসে। এবার দেখো 3-এরটা কত দেওয়া আছে? দেখো 776, ওকে, 776। এটার ক্ষেত্রে আমরা কি করব? একই নিয়ম অ্যাপ্লাই করব, যে 776 এর শতকের অঙ্ক কত? শতকের অঙ্ক এটা একক, দশক, এটা হচ্ছে আমার শতক, তাহলে সেটা হচ্ছে 7।
সেটা 5-এর চাইতে বড় না ছোট? বড়। তাহলে সাইনটা কিন্তু এবার কী হয়ে গেল? গ্রেটার দেন হয়ে গেল। আমরা লিখব তাই 776 এর সব থেকে কাছে কত? সব থেকে কাছে 1000 এর গুণিতক। ওকে, 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত? 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। তাহলে কত হবে? এখানে যেহেতু আমার 7 মানে 5-এর চাইতে 7 বড়, তাহলে 0 থেকে 1000-এর মধ্যে কোনটা নেব? 0 নেব না 1000 নেব? আমরা কিন্তু বড়টা নেব, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হবে আমার 1000। কেন? কেন যেহেতু বড় বা বেশি যেতে হচ্ছে 1000-এর দিকে, মানে না বেশি 1000-এর দিকে না, 1000-এর দিকে কম যেতে হচ্ছে, আর 776 ঘর এইদিকে যেতে হচ্ছে। তাহলে 776 এদিকে 0 থেকে স্টার্ট, এদিকে কত? 1000। তাহলে এদিকে কত যেতে হচ্ছে? 776 ঘরে যেতে হবে 0 থেকে বিয়োগ করলে। আর এখানে 1000 থেকে আমরা 776 বিয়োগ করলে দেখো এখানে কত হবে? 1000 থেকে 776 অর্থাৎ 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4 হাতের 1, আবার 10 থেকে 8 বিয়োগ করলে 2, আবার হাতের 1, 8 থেকে 10 বিয়োগ করলে 2, অর্থাৎ 224 ঘর যেতে হচ্ছে, তাই না? তাহলে এই দিকটা আমরা কোনটা অ্যান্সার নেব? বেশি। যেহেতু 5-এর চাইতে এটা বড়, সেই ক্ষেত্রে আমরা বড় অ্যান্সারটাই নেব। 0 নেব না 1000 নেব? আমরা 1000-ই নেব। আমি একবারে 3টা মেথড একবারেই বলে দিচ্ছি। ওকে, দেখো ঠিক একইভাবে আমরা 4 দাগেরটা করব। কত দেওয়া আছে? 332। তাহলে 332 সংখ্যাটাকে দেখো 332 আছে, তাহলে আমরা লিখব সুতরাং 332 এর শতকের অঙ্ক। শতকের অঙ্ক কেন? যেহেতু 1000-এর গুণনীয়ক করছে। তাহলে একক, দশক, শতক, তাহলে কত? 3। সেটা কার চাইতে ছোট? সেটা 5-এর চাইতে ছোট। তাহলে আমরা বুঝতে পারছি এটার অ্যান্সার কত হবে? 0 হবে। তাহলে আমরা লিখব যে তাই 332 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক, ওকে, গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত? সেটা হচ্ছে 0। কেন? কেন কি 332 এদিকে কত থাকবে? 0, আর এদিকে কত থাকবে? 1000। কেন? এদের দূরত্বটা আমাকে 1000-এর মধ্যেই রাখতে হবে, ডিফারেন্সটা, যেহেতু 1000-এর গুণিতক 332। তাহলে 0 থেকে 332 থেকে আমরা 0 বিয়োগ করলে কত পাবো? 332ই পাবো। আবার 1000 থেকে আমরা যদি 332 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? দেখো 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8, 10 থেকে 4 বিয়োগ হবে, এটা 1 বেড়ে যাবে, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, আবার 10 থেকে 4 বিয়োগ করলে 10 থেকে 4 বিয়োগ করলে পরে কত হচ্ছে? 10 থেকে 4 বিয়োগ করলে এটাও 6, আবার 1 মেয়ে গেলো, অর্থাৎ 668 ঘর যেতে হচ্ছে। আর এদিকে কম যেতে হচ্ছে, তাহলে আমরা কোনটা নেব? যেহেতু কম যেতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার নেব। তাহলে দেখো এখানেই বোঝা যাচ্ছে যেহেতু কম, 5-এর চাইতে 3 ছোট, তাহলে আমরা 0 থেকে যেহেতু স্টার্টিং পয়েন্ট, আমরা 0টাই অ্যান্সার ধরব। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 5 দাগেরটা কি বলেছে? 2235 যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমরা 100-এর গুণিতক বের করব। তাহলে আমরা একই রকমভাবে লিখব 2235 এর শতকের অঙ্ক, তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে শতকের অঙ্ক কত? এখানে 2। সেটা কার চাইতে ছোট? 5-এর চাইতে ছোট। আমরা লিখব তাই
2235 এর সবথেকে কাছে 1000 এর গুণিতক 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? দেখো 2235, আর সেটা কি আমার 2-এর চাইতে 5-এর চাইতে 2 ছোট, তাহলে আমরা কোনটা নেব? 2200 নেব, মানে 22000 নেব, না 2000 নেব, না 3000-এর মধ্যে নেব? আমরা কিন্তু 2000-এর মধ্যেই নেব, অর্থাৎ ছোট সংখ্যাটা নেব। সেক্ষেত্রে আমরা নিয়ম কি জানি? নিয়মটা শিখেছিলাম, এই যে বক্সে যে নিয়মটা ছিল যে 1 যোগ করতে হয় কাকে? হাজারের ঘরের সাথে 1 যোগ। দেখো একক দশক শতক হাজার, হাজারের ঘরের সাথে যদি বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে যোগ করতে হয়, যদি ছোট থাকে তাহলে সেই ক্ষেত্রে নিয়মটা কী ছিল? যে হাজারের ঘরে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটি থাকবে একক দশক শতক হাজার, আর বাকি একক দশক শতকের ঘরে কি বসবে? শূন্য। একক দশক শতক। ওকে, সেই নিয়মটা কিন্তু এখানে স্পষ্ট দেওয়া আছে, যে দেখো সেটা যদি যদি ছোট হয় তাহলে হাজারের অঙ্কটা একই থাকবে, আর বাকি একক দশক শতকের অঙ্কে কি থাকবে? শূন্য হবে। ওকে, নতুবা তোমরা এইভাবে বুঝতে পারো যে 2235, তাহলে এদিকে কত আছে? যেহেতু আমরা হাজারে করছি তাহলে এখানে কিন্তু আমরা কত নিব? একক দশক শতক হাজার, অর্থাৎ 2000 থেকে 3000-এর মধ্যেই আছে সংখ্যাটা, তাই তো? 2000 থেকে 3000-এর মধ্যে 2235 আছে। এবার এটা থেকে এটা বিয়োগ করো, আর এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে দেখো আমরা ছোটটা নেব না বড়টা নেব? যেহেতু কম, 5-এর চাইতে 2 যেহেতু ছোট, তাহলে আমরা এই ক্ষেত্রে 2000 মানে ছোটটা নেব, কমেরটা নেব। ওকে, একই রকমভাবে আমরা 6-এরটা করব। দেখো সেটা কত দেওয়া আছে? 5561, মানে 5561। তাহলে একই রকমভাবে আমরা সুতরাং 5561 এর শতকের অঙ্ক সেটা কত? একক দশক শতক, শতকের অঙ্ক কত? 5। আর আমার নিয়ম অনুযায়ী 5-এর চাইতে এটা 5 কি, যেহেতু দুটোই একই সংখ্যা, তাহলে আমরা কি নেব? সমান সমান নেব। তাই আমরা লিখব যে সুতরাং তাই 5561 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক, 1000-এর গুণিতক কত? পূর্ণ সংখ্যা কত হবে? যেহেতু সমান, আর আমরা থিওরিতে কি জানি? সমান বা বেশি থাকলে দেখো 1000-এর বড় বা সমান হলে সেক্ষেত্রে কি হবে? হাজারের অঙ্কে 1 যোগ হবে। তাহলে হাজারের অঙ্ক কোথায় আছে? দেখো এটা হচ্ছে একক, এটা দশক শতক, তারপরে হাজার, হাজারের অঙ্কে 1 যোগ হবে, তাহলে 5টা হয়ে যাবে কত? 6। আর বাকি যে অঙ্কগুলো আছে একক দশক শতক, সেই জায়গায় আমরা শূন্য বসাবো। খুবই সহজ। সমান বা বেশি থাকলে কিন্তু এই নিয়মটা ফলো করব আমরা। ওকে, চলো নেক্সট। এবার আমরা 7 দাগেরটা করব। সেটা কত দেওয়া আছে? দেখো 4325, 4325। তা এটার ক্ষেত্রে আমরা সেমভাবে করব, যে লিখব 4325 এর শতকের অঙ্ক সেটা কত? একক দশক শতক হাজার। শতকের অঙ্ক 3, সেটা 5-এর চাইতে কি ছোট, তার মানে এই সাইনটা দেব। তাই 4325 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক
1000-এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে দেখো, 5-এর চাইতে 3 যেহেতু ছোট থাকলে আমরা কি করব, যে সংখ্যাটা আছে একক, দশক, শতক, হাজারের সংখ্যাটা সেমই থাকবে, বাকি একক, দশক, শতকের কাছে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যদি বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে 4-এর জায়গায় 5 হতো, বাকি ঘরগুলো শূন্যই হতো। শুধু একদম সহজ, যদি 5-এর চাইতে বড় হয় বা সমান হয় তাহলে এখানে একটা এক এসে বাড়বে, 4 থাকলে 5 হবে, 6 থাকলে 7 হবে, বাকি সংখ্যাগুলো শূন্য শূন্য। আর যদি ছোট হয় তাহলে হাজারের ঘরেরটা চেঞ্জ হবে না, হাজারের ঘরেরটা যেমন আছে তেমন, বাকি একক, দশক, শতকের ঘরে আমরা শূন্য নেব। ওকে, এবার একই রকমভাবে আমরা 8 দাগেরটা করব। কত আছে দেখো, 7671। 7671। তাহলে একই রকমভাবে আমরা 7671 যখন করব, তাহলে লিখব 7671 এর শতকের অঙ্ক। তাহলে কত শতকের অঙ্ক, এটা যদি একক হয় এটা দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। শতকে কত আছে, 6। এবার দেখো 6 কিন্তু 5-এর চাইতে কিন্তু বড়, তাহলে আমার সাইনটা এরকম হবে, 5-এর চাইতে 6 বড় হয়ে গেল। তাহলে বড় আর সমান হলে সেক্ষেত্রে আমরা কি জানি নিয়মটা, তাই লিখবো যে তাই 7671 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা। ওকে, 1000 এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত হবে, যেহেতু বড় তাহলে আমরা কি জানি যে একক, দশক, শতক, হাজারে 1 বাড়বে, তাই তো। তাহলে 7-এর জায়গায় কত বসাবো, 8, বাকি একক, দশক, শতকের ঘরে আমরা শূন্য নেব, অর্থাৎ এটার অ্যান্সার কত হবে, 8000। একই রকমভাবে 9 দাগেরটা করব, 8888। তাহলে এটা আছে 8888। তাহলে সেমভাবে আমরা 8888 এর শতকের অঙ্ক কত দেখি, একক, দশক, শতক, হাজার। শতকের অঙ্ক এখানে কি 8, সেটা কিন্তু 5-এর চাইতে বড়, রাইট। তাহলে আমরা লিখব তাই 8888 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত হবে দেখো, যেহেতু 5-এর চাইতে 8 বড়, তাহলে বড় থাকলে বা সমান থাকলে কি জানি আমরা, একক, দশক, শতক, হাজারে 1 বাড়বে, 8 আছে, 8-এর জায়গায় 9 হবে, বাকি 3টা ঘরে একক, দশক, শতক আর হাজারে কি হবে, শূন্য হবে। তাহলে অর্থাৎ কত হবে, 9000। এটার অ্যান্সার আমার 9000। এবার আমরা 10 দাগেরটা করব। 10-এরটা কি দেওয়া আছে দেখো, 10-এরটা বলেছে 8968। ওকে, তাহলে 8968, 8968। একই রকমভাবে আমরা 8968 এর শতকের অঙ্ক ওকে, তাহলে একক, দশক, শতক, শতকে কত আছে 9, সেটা কিন্তু 5-এর চাইতে বড়, তাই 8968 এর সব থেকে কাছে
1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত হবে? যেহেতু বড়, 5-এর চাইতে যেহেতু 9 বড়, তাহলে 8-এর সাথে 1 যোগ হবে, তাহলে কত হয়ে যাবে? 9, আর বাকি একক দশক শতকের ঘরে 0, অর্থাৎ 9000। এটা অ্যান্সার পেয়ে গেলাম। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো পেজ নাম্বার 57 বলছে বাজারে যাই, সেটা নিয়ে এখানে একটু গল্প করেছে। বলছে আমাদের বাড়ির কাছেই কাঁচা আনাজের বাজার আছে, মানে কাঁচা ফল, ফল শুধু না, বেগুন, টমেটো, ওকে, এগুলোকে আনাজ বলা হয়। দেখো পাশে বাজারটা দেওয়া আছে। কি করলো? সেখান থেকে বাবা আমাকে 100 টাকা দিলেন। বাবা আমাকে দিলেন 100 টাকা। আমি বাজার থেকে 11টা শসা তো নিশ্চয়ই চেনো, আর 15 টাকার উচ্ছে নিশ্চয়ই চেনো, 8 টাকার বেগুন, তাহলে 11 টাকার শসা, 15 টাকার উচ্ছে, আর 8 টাকার বেগুন, আর 14 টাকার হচ্ছে কাঁচা কলা, ওকে, কাঁচা কলা, ও 51 টাকার চাল কিনেছি। আমি আনাজগুলোর দাম মনে মনে হিসাব করে দেখি, আর 100 টাকার মধ্যে আনাজ কিনেছি। বলছে 100 টাকার মধ্যে আনাজ কিনেছি নাকি 100 টাকার মধ্যে আনাজ কিনে, আচ্ছা এটা একটু সন্দেহজনক আছে। সে বলতে যাচ্ছে যে আমি আনাজগুলোর দাম মনে মনে হিসাব করে দেখি 100 টাকার মধ্যে আনাজ কিনেছি নাকি, মানে 100 টাকার মধ্যে কি কিনেছি না বেশি, তার চাইতেও বেশি দিয়ে কিনেছি। তাহলে সঠিক দাম, শসার সঠিক দাম 11 টাকা, সে অনুমান দাম ধরলো কত? 10 টাকা। কেন ধরলো? এখানে লিখেছে সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যায়। তাহলে দেখো যেহেতু 11, তাহলে এটা আমরা 11 এর 10-এর গুণনীয়ক যদি করি, তাহলে সবচেয়ে কাছাকাছি কাকে পাবো? 10কে পাবো। উচ্ছে কিনেছি কত? আমরা বললাম 15 টাকা, তাহলে এর কাছাকাছি কত? 20 হবে। আমরা শিখেছি একক দশক না 10-এর গুণনীয়কগুলো কী কী ছিল সেখান থেকে, ওকে। যেমন তোমাদের যদি আমি দেখাই, এখানে যদি দেখাই যে যেহেতু 0 থেকে শুরু হবে, তারপরে কত আসবে? 10, 20, 30, 40, এটা হচ্ছে 10-এর গুণিতক, 10-এর গুণিতক। তাহলে দেখো 11 এর কাছাকাছি কিন্তু আমরা কাকে পাচ্ছি? 10কে পাচ্ছি, কেন 10-এর পরে 11, আর 15-র কাছাকাছি, 15 যেহেতু মিডিলে আছে দেখো, তাহলে সে কোথায় যাবে? 20-তে, কেন আমরা জানি 10-এর পরবর্তী গুণিতক হয় 8, 8 কোথায় যাবে বলো? 8 কিন্তু এই দিকটায় আছে, তাই তো, 0, 1, 2, 3 করে 8, তাহলে 10 কাছাকাছি আছে, তার জন্য 10, এগুলো নিশ্চয়ই ধরতে পারছো। তারপরে কাঁচা কলা 14 টাকা, 14 টাকা, তাহলে এটা কোথায় আসবে? এটা আবার 10-এ আসবে। কেন 14টা কেন 10-এ আসবে? যে দেখো 10 থেকে 20-র মধ্যে তো 14 আছে, তাহলে দেখো এই দিকটায় কম, এই দিকটা কিন্তু দূরত্ব বেশি। আর 51 টাকা, সেটা কাকে নিব আমরা? 51কে, দেখো 51কে 40-এর পরে কত? 50, তারপরে 60, তাহলে 51 কিন্তু 50-এর কাছাকাছি আছে, তাই না? তাহলে আমরা এখানে 50 নেব। এবার সবগুলো যোগ করে আমরা 100 টাকা পাচ্ছি, কারণ আমাকে মিনিমাম টাকাটা 100 টাকা নিয়ে আসতে হবে। আর এগুলো যখন যোগ করছি তখন কিন্তু আমরা 99 টাকা পেলাম। আমি 100 টাকার মধ্যে বাজার থেকে আনাজ এনেছি, তাহলে আমি 100 টাকার মধ্যে বাজার থেকে আনাজ এনেছি, ওকে, 100 টাকার মধ্যে সেই বাজারগুলো করেছে। 11 নম্বর পয়েন্টটা দেখো, বলছে আমার দাদা কলেজে পড়ে। দাদা গত সপ্তাহে তার 2 বন্ধুকে বই কেনার জন্য কত দিয়েছে? 225 টাকা ও 413 টাকা ধার দিয়েছিল। আচ্ছা, ধার দিয়েছিল তাকে। আজ তারা দাদাকে টাকা ফেরত দিল। ওই টাকা দিয়ে দাদা 610 টাকা দামের বই কিনতে পারবে কিনা দেখি। যে টাকাটা তাকে ফেরত দেওয়া হলো সেটা কত? 610 টাকা দিয়ে, বলছে সে কি বই কিনতে পারবে কিনা। তাহলে দেখো 225, তাহলে সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু শর্তটা দিয়ে দিয়েছে যে 10-এর গুণিতক। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা নিয়মটা কি জানি? প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক দাম আর অনুমানের দাম। তাহলে দেওয়া আছে 225, তাহলে এখানে কত লিখবো আমরা? সেটা আমরা 10-এর গুণিতকের যদি পড়ি, 10-এর গুণিতকের ক্ষেত্রে কি এককের অঙ্কটা, এখানে এককের অঙ্ক কত? 5, সেটা
5-এর চাইতে ছোট না বড়? সমান। তাহলে সমান হলে কোনটা হবে? বেশিটা নেব। তাহলে কত নেব? এটা আমরা যেহেতু দশক আমার 10 করে বাড়বে, তাই তো? তাহলে 225-এর আগে কত থাকবে? 220। ওকে, তারপরে ডট 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 করে আমরা কত 210 করে বাড়াবো। 20-র পরে 200 কত আসবে? 30। তাহলে এখানে কোথাও আছে আমার 225। তাহলে সমান বা বেশি থাকলে আমরা কাকে নেব? বড়টাকে নেব। অর্থাৎ কত নেব এখানে? 230। ক্লিয়ার? তাহলে এখানে হবে 230। তারপরে দেখো 413, এটা দেখো 413। তাহলে এককের অঙ্ক কত এখানে? এককের অঙ্ক 3। 3 কিন্তু 5-এর চাইতে ছোট। যদি ছোট হয় তাহলে আমরা কত করে যাব? যেহেতু 10-এর গুণিতক, তাহলে 410 থেকে শুরু করব। আর আমরা 410 থেকে কত পাবো? 410-এর পরে 420। এখানে কোথাও আছে আমার 413। তাহলে যেহেতু 5-এর চাইতে 3টা ছোট, তাহলে আমরা এখানে 400 কত নেব? 10 নেব। 410। এবার যোগ করবো, দেখো 0, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে পরে 6। এখানটা যোগ করে নিই। 5 আর 3 যোগ করলে পরে 8, 2 আর 1 যোগ করলে পরে 3, 4 আর 2 যোগ করলে পরে 6। তাহলে অনুমান দাম তার হচ্ছে 640 টাকা, আর সঠিক দাম হচ্ছে 638 টাকা। সঠিক দাম, অনুমানের দাম সব থেকে কাছে 100 এর গুণিতকের। এবার 100 এর গুণিতক। তাহলে আবার দিয়েছে 225 টাকা। দেখো এবার কি হলো? 225 টাকা। এবার এর গুণিতক কত? 100। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে কত থেকে শুরু করব? 200 থেকে কতর মধ্যে? 300-র মধ্যে সংখ্যাটা আছে, তাই তো? সেখানে আছে কত? 225। তাহলে আমরা নিয়ম কি জানি? যে 100 এর গুণনীয়কের ক্ষেত্রে এখানে কোনটা সংখ্যা নিতে হয়? দশকের। দশকের অঙ্ক কত? 2। সেটা কিন্তু 5-এর চাইতে ছোট। যদি ছোট হয় তাহলে আমরা 200 নিব না 225 নেব? তাহলে ছোটটা নেব। সেটা কত? 200। ক্লিয়ার? 413। তাহলে দেখো 413, এটার ক্ষেত্রে আমরা কি করব? 413 আছে সংখ্যাটা, তাহলে এদিকে আমি 400 থেকে শুরু করব, আর এদিকে যাব 100 100 করে। তাহলে 400-র পরে 500। তাহলে একক দশক, আমরা দশকের অঙ্ক 1, সেটা 5-এর থেকে কিন্তু ছোট। তার মানে এখানে আমরা ছোট সংখ্যাটাই নেব, অর্থাৎ 400 নেব। 400 আর 200 যোগ করলে 600, আর 5 আর 3 যোগ করলে 8, 2 আর 1 3, 4 2 6, 638 টাকা। এখানে হচ্ছে 600 টাকা। ওকে, এবার দেখো এখানে লাস্ট অঙ্ক আজকে নিজে করি 3.4 এর নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছে 10, 100, 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যার নিয়ে হিসাব করি। ওকে, তাহলে 10, 100, 1000 একসাথে তিনটাই আমাকে করতে বলেছে। 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 28 যোগ 71। চলো এটা আমরা করি। তাহলে এই অঙ্কগুলো আমরা এই নিয়মেই করব। ওকে, একদিকে লিখব সঠিক দাম, আর একদিকে লিখব অনুমান দাম, যেহেতু 28 আর 71। তাহলে 28 আর 71, তাহলে এই 28 হচ্ছে সঠিক দাম ধরে নিই, সঠিক। ওকে, এটা সঠিক ধরলাম, যেহেতু কোনো দাম দেওয়া নেই, তাহলে এখানে অনুমান ধরলাম, অনুমান। ওকে, সঠিক কত? 28, আর একটা কত? 71, রাইট? এবার 28-এর অনুমান কত হতে পারে? এটা কত অঙ্কের বের করছি আমরা? প্রথমে 10-এর গুণিতক বের করি। ওকে, তাহলে 10-এর গুণিতক, তাহলে এখানে আমি ব্র্যাকেটে লিখছি 10-এর গুণিতক। ওকে, তাহলে 28। তাহলে এখানে কাকে টার্গেট করব? এককের ঘরের অঙ্কটাকে। এককের ঘরের অঙ্ক কত আছে দেখো? এককের ঘরের অঙ্ক 28-এর এককের ঘরের অঙ্ক কত? সেটা কিন্তু 8। ওকে, 8 কিন্তু 5-এর চাইতে আমার বড়। ওকে, যেহেতু 5-এর চাইতে 8 বড়, তাহলে আমরা কোনটা নেব? যেহেতু 10 অঙ্কে, তাহলে এখানে বসাবো 20, এখানে নেব 30। এবার দেখো 28-এর দূরত্বটা কোনটা হবে? এটা হবে না এটা হবে? যেহেতু 5-এর চাইতে 8 বড়, তাহলে আমরা সেই ক্ষেত্রে বড়টা নেব, মানে 30 নেব। এবার 71, এটাও 10 অঙ্কের সংখ্যা, তাহলে 71। এখানে এককের অঙ্ক কি? 1। 1 কিন্তু 5-এর চাইতে ছোট না বড়? ছোট। তাহলে এটা শুরু হবে 70 থেকে 80-র মধ্যে, যেহেতু 10 অঙ্কে। এখানে কোথাও আছে 71। তাহলে এখানে ছোটটা নেব না বড়টা নেব? যেহেতু 1 ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমরা 70 নেব। ওকে,
71-এর জন্য আমরা 70 নেব। এবার এর সঠিক দাম যদি বের করি, এটা 0 7 3 10 মানে 100, আর 8 আর 1 9 7 8 9, দেখো 99 এর সঠিক দাম হলো এটা 100। এটা একটা উত্তর আমার। আবার একই রকমভাবে আমরা এবার কি করব, 10 এর এবার 100 এর গুণিতক, তাহলে সঠিক আবার লিখব যে সঠিক, আর একটা হচ্ছে অনুমান। ওকে, ভালো করে লেখার চেষ্টা করছি, অনুমান, এটা হচ্ছে সঠিক। তাহলে সঠিকে কত বসাবো, আমরা সঠিকে বসাবো 28, অনুমানে বসাবো কত 71। তাহলে 28 এর অনুমান কত হবে, যেটা 100 এর গুণিতক, কিন্তু এখানে 100 এর গুণিতক, 100 এর গুণিতকের ক্ষেত্রে, 100 এর গুণিতকের ক্ষেত্রে তাহলে এটা 0 থেকে শুরু হবে 100-তে, তাই তো, 0 থেকে 100। এর ক্ষেত্রে আমরা নিয়মটা কি জানি, যেহেতু 100, তাহলে এখানে একক দশক, দশকের অঙ্ক কি এখানে দেখো, এটা যদি একক হয় দশকের অঙ্ক কত 2, তাহলে দেখো 2 কিন্তু 5-এর চাইতে ছোট। যদি ছোট হয় তাহলে আমরা এখানে অ্যান্সার কোনটা নেব, 0। ওকে, 71-এরটা দেখে নিই, 71, তাহলে 0 থেকে 100-র মধ্যে 71 আছে, তাহলে এখানে দশকের অঙ্ক কোনটা, এটা একক, এটা দশক, তার মানে 7, 7 কিন্তু 5-এর চাইতে বড়, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা নেব, 0 নেব না 100, আমরা নেব 100। এবার যদি যোগ করি তাহলে এটা 0, এটা 0, এটা 1, অর্থাৎ 100, আর এটা 8 আর 1 যোগ করলে 9, 7 আর 2 যোগ করলে পরে 9, 99, কত হচ্ছে এটা 100। সেমভাবে এবার আমরা এটার অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, একটা 100, এখানে একটা 100। এবার আমরা 1000-এর জন্য যদি করি, তাহলে এখানে লিখি সঠিক, আর এখানে লিখব অনুমান ছোট করে, ওকে, জায়গা যেহেতু নেই। তাহলে সঠিক কত আমার 28, আর 71, 28-এর একটা নেব, 71-এর জন্য একটা নেব। তাহলে 0 থেকে আমাকে যেতে হবে, যেহেতু 1000, এখানে লিখতে হবে যে 1000, 1000, ওকে, এর গুণিতক, 1000-এর গুণিতক নেব। তাহলে 0 থেকে আমরা নেব কত 1000, 0 থেকে যেতে হবে কারণ 28 তার মধ্যেই আছে। আচ্ছা, তাহলে 1000-এর ক্ষেত্রে আমরা কি জানি, একক দশক শতকটা নিতে হবে, তাহলে এখানে তো একক আছে, দশক আছে, শতক নেই, তাহলে শতকটা কি বসাবো, শতকের জায়গায় আমরা 0 নেব। সেটা কিন্তু 5-এর চাইতে ছোট, যদি ছোট হয় তাহলে এটার অ্যান্সার কত হবে, 0 হবে কি 1000 হবে, 0 হবে। 71-এরটা আমরা যদি করি তাহলে 71-এরটা একক দশক, একক দশক, এটারও শতক নেই, শতক 0, 0 কিন্তু আমার 5-এর চাইতে ছোট। ওকে, তাহলে এটারও ক্ষেত্রে কিন্তু অ্যান্সার 0ই হবে। তাহলে এটা 0, 8 আর 1 9, 7 8 9, তাহলে কত, একটা অ্যান্সার 0, একটা হচ্ছে 100, আর একটা হচ্ছে 1000। ওকে, এইভাবে আমরা উত্তরগুলো লিখব। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো 2 নাম্বারটা, যে 316 যোগ 45 এটা বলেছে, তাহলে 10 অঙ্কের, 100 অঙ্কের, আর না 10-এর গুণিতক, 100-এর গুণিতক, আর 1000-এর গুণিতক করব। তাহলে আমরা লিখব প্রথমে সঠিক, আর একদিকে লিখব অনুমান, উদাহরণে যেভাবে ছিল সেইভাবেই করব। 316 এর অনুমান একটা নেব, আর 45 এর অনুমান একটা নেব। তাহলে দেখো প্রথমে আমরা কত অঙ্কের বের করব, আর কত অঙ্কের বলছে এটা, আমরা প্রথমে 10-এর গুণিতক, নিয়ম অনুযায়ী প্রথমে 10-এর গুণিতকটা নেব। ওকে, তাহলে 10-এর গুণিতক যেহেতু 316 আছে, 316 আছে, তাহলে স্টার্ট কত থেকে করব, 310 থেকে, নতুবা আমরা ফর্মুলা কি জানি, একটা নিয়ম জানাচ্ছে যে একক, এককের ঘরে কত 6, তাহলে এককের ঘর হচ্ছে আমার 6, সেটা কিন্তু 5-এর চাইতে বড়। যদি বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি, যে শতকের ঘরে কি হবে, 1 যোগ হবে, আর বাকি এককের ঘরে কি বসবে, 0। তার জন্য এটা কত হবে, এটা হবে দেখো
আমার 316, তার মানে 310 থেকে আমরা কত নেব, 10 করে বাড়বো, তাহলে 320, তাই তো, যেহেতু 10 করে আমরা যাচ্ছি, তাহলে এখানে কোথাও আছে 316, তাহলে আমরা কোনটা নেব, 310 নেব না 320 নেব, আমরা কিন্তু 320 নেব। কেন, এই যে একটু আগে বললাম যদি বড় থাকে 5-এর চাইতে 6, তাহলে এখানে 1 যোগ হবে, তাহলে শতকের ঘরে একই থাকবে, দশকের ঘরে 1 যোগ হবে, একটা হয়ে গেল 2, আর এককের ঘরে 0, 320, এই নিয়মটা মনে রাখবে। 45-এর জন্য যদি করি, তাহলে 45-এর জন্য এককের ঘরে কত আছে দেখো, 5, তাহলে 5 কিন্তু আমার 5-এর সমান। যদি সমান থাকে তাহলে একই রকমভাবে আমরা এখানে 40 থেকে শুরু করব, 50-এর মধ্যে আমার 45 আছে, তাই তো, তাহলে যেহেতু সমান, তাহলে আমরা 40-এর পরবর্তী নেব, সেটা কত, 50 নেব, অর্থাৎ বেশিটা নেব। 0, 5 আর 2 যোগ করলে পরে 7, 3, তাহলে কত, 370, আর এটা 6 5 11 1, হাতে থাকছে 1, 4, 5, আর 300 কত, 51, ঠিক করলাম, 6 5 11 1, হাতে থাকছে 1, 4 5 না 361। ওকে, একই রকমভাবে আমরা আবার 100-এর ক্ষেত্রে বের করব, তাহলে একই রকমভাবে লিখব যে সঠিক অনুমান। সঠিকে হচ্ছে 316, আর অনুমান হচ্ছে আমার 45। এটা কত, এটা হচ্ছে 100 এর গুণিতক। ওকে, যখন আমরা 100 এর গুণিতক বের করব, তার ক্ষেত্রে কি করব, তাহলে দেখো এর ক্ষেত্রে নিয়মটা কি জানি, একক দশক, দশকের ঘরেরটা নেব 1, কিন্তু 5-এর চাইতে আমার ছোট। যদি ছোট থাকে তাহলে আমরা যেহেতু 100 100 করে বাড়ছি, তাহলে ছোটোর ক্ষেত্রে আমরা কি জানি, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা ছোটোটা নেব, অর্থাৎ দশকের ঘর একই থাকবে আর এককের ঘরে 0, অর্থাৎ কত হবে এটা, 300, তাহলে 3, দশকের ঘরে 1 থাকবে কিন্তু এককের ঘরে কি নিয়ম অনুযায়ী 0। কেন এটা হলো দেখো, যেহেতু 100 100 করে নিচ্ছি, তাহলে আমার মেন সংখ্যাটা ছিল 316, তার আগের সংখ্যাটা আমরা কত পাবো, 300, আর এটা 400। ওকে, তাহলে দেখো সবচেয়ে ছোট কত, 300, তাহলে আমরা 300 নেব। যেমন 45, দেখো 45 কিন্তু আমাকে 0 থেকে 100-এর মধ্যে নিতে হবে, 45, তাহলে এটাও আমাদের একক, এটা হচ্ছে দশক, তাহলে এখানে দশক অঙ্কটা কত, 4, সেটা কিন্তু 5-এর চাইতে ছোট, এটাও ছোট দেখাচ্ছে, তার মানে এখানে আমাকে কত নিতে হবে, 0 নিতে হবে। তাহলে 0-র সাথে 310 যোগ করলে পরে 310ই হবে। ওকে, আচ্ছা, আর এখানে কত, 6 5 11 1, হাত থাকছে 1, 4, মানে এটা আমার 361 দাঁড়াচ্ছে। তাহলে একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম 310 অনুমান, আর একটা হচ্ছে 370। এবার একই রকমভাবে আমরা হাজারের জন্য করব, তাহলে একই রকমভাবে লিখব যে সঠিক, আর এখানে হচ্ছে অনুমান। সঠিকে কত আমার 316, ওকে, আর অনুমান কত, 45। যেহেতু আমরা হাজারে বের করছি, এখানে আমি ব্র্যাকেটে লিখে রাখি যে হাজার এর গুণিতক, তাহলে 316 কোথায় বিলং করে, আর হাজারের নিয়মটা কি, একক দশক, আমাকে শতকটা নিতে হবে, অর্থাৎ 3 নিতে হবে, সেটা 5-এর চাইতে কিন্তু ছোট। যদি ছোট হয় তাহলে আমরা কি জানি, যে শতকে যা আছে সেটাই হবে, একক আর দশকটা 0 হয়ে যাবে, অর্থাৎ কত, এটা 300 হবে। না, ভুল করলাম, তাই তো, এটা কি হয়ে যাবে, এটা 0 হবে, 300 হবে না। কেন, কারণ 0 থেকে হাজার, একক দশক, আচ্ছা এটা হাজারের জন্য করছি, একক দশক শতক, হ্যাঁ শতকে 3 আছে, 3-এর চাইতে 5-এর 3 ছোট, ওকে, তাহলে 0 থেকে আমাকে 1000-এর মধ্যে এখানে কোথাও আছে কত, 316, এবার এটা নেব কি এটা নেব, তাহলে আমরা 0টা নেব, ছোটোটা নেব, ঠিক আছে, এটা 0 হবে। 45, তাহলে এটাও আমার 0 থেকে 1000-এর মধ্যে 45কে খুঁজতে হবে কোথাও, তাহলে এখানে দেখো একক দশক শতক, শতক নেই, কিন্তু শতক নেই বললে 0, সেটা 5-এর চাইতে কিন্তু ছোট,
তাহলে সেই ক্ষেত্রে আমরা শূন্য নেব, অর্থাৎ দুটোই শূন্য যোগ করলে শূন্য, আর এখানে কিন্তু 361 হবে। তাহলে অ্যান্সারটা কী কী হলো দেখো, অ্যান্সার হলো আমার শূন্য, 310 আর কত 370, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, দেখে নাও বুঝতে পারছো কিনা। চলো নেক্সট। ঠিক একইভাবে আমরা 3 দাগেরটা করব। কত 728, এবার কিন্তু মাইনাস দেওয়া আছে 156, এটার ক্ষেত্রে যেমন যোগ করেছিলাম এখানে কিন্তু আমরা বিয়োগ করব 156। ওকে, তার মানে এটা নয় যে 728 থেকে আমরা 156 বিয়োগ করব, এটা কিন্তু না এই অঙ্ক। হ্যাঁ, আমরা প্রথমে লিখব সঠিক, আর একদিকে লিখব অনুমান। অনুমানে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখছি এটা 10-এর গুণিতক। ওকে, তাহলে কত 728 এর অনুমানটা বের করব, আর 156 এর অনুমান বের করব, রাইট। তাহলে 728 আমরা যেহেতু 10-এর, তাহলে আমরা এখানে এককের ঘরটা নেব, অর্থাৎ 8 নেব, সেটা 5-এর চাইতে কিন্তু বড়। যদি বড় হয়ে থাকে, যেহেতু 10 10 করে বাড়ছে, তাহলে 720, তারপরে কত হবে 730, অর্থাৎ এটা 730 হবে। কেন দেখো 10 করে বাড়বে, তাহলে 728 আছে, তাহলে তার আগের সংখ্যাটা কত হবে 720, আর এদিকে কত 730, যেহেতু 5-এর চাইতে 8 বড়, তাহলে আমরা 730কেই নেব। 156 দেখে নাও, 156 এখানে একক সংখ্যা কী আছে 6, তাহলে 6 কিন্তু আমার এটাও না, একক অঙ্ক, হ্যাঁ 6, সেটাও কিন্তু 5-এর চাইতে বড়, এটাও একটা কন্ডিশন। 5-এর চাইতে বড় হলে পরে আমরা কাকে নেব, ঠিক পরবর্তী, মানে 156, তার মানে এদিকে আছে 150, মানে 10 করে বাড়াবো, 150-এর পরে 160, তাহলে আমরা কত নেব 160টাই নেব। এবার বিয়োগ করব, যেহেতু এটা মাইনাসের ক্ষেত্রে, তাহলে 0 3, 3টাকে কত ধরবো আমরা 13, তাহলে 6 7 8 9 10 11 12 13, 7 নামলো, এখানে হাতের 1 2, তাহলে কত দাঁড়ালো 570। ওকে, আর এখানে যোগ করলে 8 আর 6 6 6 12, 13 14 4, হাতে থাকলো 1 1, মানে 5 3 8, আর 7 আর 8, তাহলে কত 884। না, এটা বিয়োগ করব, তাই তো, সরি, যোগ করে ফেলেছি আমরা, বিয়োগ করব। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, আর এটা 12 ধরবো, তাহলে 7 5 12, আর এখানে হাতের 1, তাহলে এটা 572। ওকে, সেই সংখ্যাটা হবে 572। তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে 570। আবার আমরা সেমভাবে এবার 100 এর গুণিতক বের করবো, তাহলে আমরা লিখব সঠিক, আর এখানে লিখব অনুমান, যেটা হচ্ছে 100 এর গুণিতক। ওকে, 100 গুণিতক, তাহলে আমার কত 728 এর অনুমান আর 156 এর অনুমানটা বের করব। তাহলে একই রকমভাবে আমরা এখানে যেহেতু 100, তাহলে একক দশকেরটা নেব, দশকের অঙ্ক কত এখানে 2, সেটা কিন্তু 5-এর চাইতে কি ছোট, সরি এই সাইনটা হবে 5-এর চাইতে ছোট। যদি ছোট হয়, তাহলে 100 100 করে বাড়ছে, তাহলে আমার সংখ্যাটা আছে 728, এইদিকে কত হবে 700, আর এদিকে কত হবে আমার 800। ওকে, তাহলে 700 আর 800-র মধ্যে যেহেতু 2 ছোট, তাহলে আমরা এদের মধ্যে ছোট সংখ্যাটা নেব, অর্থাৎ 700 নেব। তারপরে আছে 156, তাহলে একক দশকের অঙ্ক কত এখানে 5, সেটা কিন্তু 5-এর থেকে সমান। ওকে, এই কন্ডিশনটার উপরে ডিপেন্ড করছে। তাহলে 156, তার আগের সংখ্যাটা কী হবে 100, যেহেতু 100-র গুণিতক, এটা হচ্ছে 200, যেহেতু সমানের ক্ষেত্রে বা বেশির ক্ষেত্রে আমরা কাকে নেব 200 নেব, আর এগুলো কি করব বিয়োগ করব। তাহলে 700 থেকে 200 বিয়োগ করলে পরে 500, আর এটা বিয়োগ করলে আমরা কত পেয়েছি 572। ওকে, এটা তো চেঞ্জ হবে না, এটা 572ই থাকবে। তাহলে আর একটা অ্যান্সার পেয়ে গেলাম, সেটা কত 500। এবার 1000-এর আমরা বের করব, তাহলে লিখব সঠিক,
আর এদিকে লিখব অনুমান। অনুমানে আমরা কত বসাবো? জি, এটা 100, এটা হচ্ছে আমার 1000 এর গুণিতক। ওকে, 1000 এর গুণিতক। তাহলে সঠিক আমার কত ছিল? 728 আর 156। তাহলে 728-এর অনুমান 1000-এ। তাহলে আমরা 1000-এর ক্ষেত্রে একক, দশক, শতকেরটা নেব। সেটা কত? 7। 7 কিন্তু 5-এর চাইতে বড়। তাহলে কোথা থেকে শুরু করব? 0 থেকে 1000, 0 থেকে 1000। এর মধ্যে কত আছে? 728 আছে। তাহলে আমরা কোনটা নেব? যেহেতু 5-এর চাইতে 7 বড়, অর্থাৎ আমরা বড়টাই নিব, মানে এখানে 1000ই নিব। 156 একই রকমভাবে। তাহলে একক, দশক, শতকেরটা নেব আমরা। শতকেরটা কত? 1। 1 কিন্তু 5-এর চাইতে আবার ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা নেব? 156। এটা শুরু হবে 0 থেকে 1000-এ। তাহলে এই ক্ষেত্রে আমরা ছোটটা নেব, যেহেতু ছোট। তাহলে এখানে নেব 0। এবার যেহেতু বিয়োগ করব, 1000 থেকে 0 বিয়োগ করলে কিন্তু আমার 1000ই হবে। আর এটা বিয়োগ করলে তো আমরা জানি 572ই আসবে। তাহলে এটা একটা আমার অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার গেলে লিখবো এভাবে 570,1000। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, আজকে লাস্ট অঙ্ক আরেকটা আছে। তাহলে আমাদের আজকে এই কমপ্লিট এটা। ওকে, এরপরে আমরা পার্ট 4-এ যখন করব, সেখানে কোষে দেখি যেগুলো আছে সেগুলো আমরা করব। ওকে, আজকে লাস্ট অঙ্ক দেখো, 4 নাম্বারটি কি বলেছে? 489 থেকে 36। 489 মাইনাস 36 অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আমরা একই রকমভাবে এটা বিয়োগ করব না, আমরা এইভাবে লিখব যে সঠিক নিয়মগুলো পালন করব। আর এখানে লিখব অনুমান। অনুমানে এটা আমরা প্রথমে 10-এর গুণনীয়ক বের করব। 10-এর গুণনীয়ক। ওকে, তাহলে আমরা একই রকমভাবে আমরা লিখব 4, 8, 9 এর অনুমান মান নেব একটা, আর 36-এর একটা অনুমান নেব, কিন্তু এটা আমাকে বিয়োগ করতে হবে, মনে রাখতে হবে। তাহলে দেখো, যেহেতু 10-এর, তাহলে প্রথমে আমরা একক নেব। এখানে কত? 9, সেটা কিন্তু 5-এর চাইতে বড়। তাহলে এখানে আমরা কত বসাবো? এটা দেখো 489। 489 ঠিক আগেরটা কত? 480 হতে হবে। আর এটা কত হবে? 10 10 করে বাড়বে, 480-র পরে 490। তাহলে কোনটা নেব? 489 আছে। আর এখানে দেখো 5-এর চাইতে 9 বড়, অর্থাৎ আমি বড়টা নেব, 490 নেব। 36 একই রকমভাবে 36 এককের অঙ্ক কত? 6। তাহলে 6 কিন্তু 5-এর চাইতে বড়, এটাও কিন্তু কন্ডিশন এটার মতোই। তাহলে যেহেতু বড়, তাহলে এর আগের সংখ্যাটা হবে 30, এটা কত হবে? 40। তাহলে আমরা কিন্তু বড়টাই নেব। তাহলে এখানে বসাবো 40। এবার বিয়োগ করব 0, 9। তাহলে এটা কত আসলো? আমার 90 আসলো। ওকে, না 10। ওকে, বিয়োগ করছি। তাহলে 0-কে 10 ধরবো, 10 থেকে 5 বিয়োগ করলে পরে কিন্তু 5 হবে, রাইট? এখানে হাতের 1, 5 হয়ে যাবে। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে পরে 4, আর এখানে হাতের 1, তার মানে কত দাঁড়াচ্ছে এটা? 9 থেকে, না হাতের 1 থাকছে না, তাহলে 400 কত থাকছে আমার? আর একটু দেখে নিই যে 0 থেকে আমরা 10 থেকে এটাকে 10 ধরবো, 10 থেকে 0 না, দুটোই যেহেতু 0 আছে। আচ্ছা দেখে নিই, 490, এটা তো ভুল হচ্ছে কেন? 40, 0 0 বিয়োগ করলে তো 0ই হবে। 9 থেকে 4 বিয়োগ করলে 5। ওকে, 450। আমি কি করছি? এটা 450। ওকে, গুলিয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা যদি বিয়োগ করি, 9 থেকে 6 বিয়োগ করলে পরে 3, আর 8 থেকে 3 বিয়োগ করলে কত? 5 3 8। তাহলে 400 কত? 53। ওকে, তাহলে এটা সঠিক উত্তর কিন্তু পেয়ে গেলাম 450। একটু কাটাকাটি হলো, সরি। ওকে,
আচ্ছা দেখো পরে দেখো, আমরা আবার লিখব সঠিক, আর এখানটা লিখবো আমরা অনুমান। অনুমানে যেমন 10 করেছি, এবার আমরা 100 করব। 100 এর গুণিতক, সরি গুণনীয়ক লিখছে কেন, গুণিতক হবে। ওকে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, গুণিতক, গুণিতক। ওকে, লাস্ট ভিডিও তাই একটু তাড়া করছো, গুণিতক। ওকে, একটু তোমরা একটু ঠিক করে নেবে। আচ্ছা, একই রকমভাবে আমরা 489 এর অনুমান বের করব, আর 36 অনুমান বের করব। সেটাকে আমরা কি করব, বিয়োগ করব। ওকে, সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে কি লিখব, যে যেহেতু এটা 100, তাহলে একক দশকের অঙ্কটা নেব, অর্থাৎ আমরা 8 নেব, সেটা 5-এর চাইতে কি বড়। যেহেতু বড়, আর যেহেতু 100, তার মানে আমার 489, এদিকে থাকছে আমার 400, এদিকে আমার থাকছে কত, 100 100 করে 500। 5-এর চাইতে যেহেতু 8 বড়, তাহলে এখানে আমরা কিন্তু 500 নেব। তারপরে কত, 36, তাহলে 36-এর একক দশক অঙ্ক কত, 3। তাহলে দেখো 3 কিন্তু আমার 5-এর চাইতে ছোট, এটা একটা কন্ডিশন। তারপরে আমাকে ছোটটা নিতে হবে, মানে 36। তাহলে কোথা থেকে শুরু করব, 100, 0 থেকে আমাকে 100-র মধ্যে আসতে হবে। তাহলে সবচাইতে ছোট কি, এখানে 0, অর্থাৎ 0। এবার যদি বিয়োগ করি, 500 থেকে 0 বিয়োগ করলে কিন্তু আমার 500ই হবে, আর এটা হচ্ছে আমার 453। ওকে, তাহলে এটারও অ্যান্সার পেয়ে গেলাম 500। একই রকমভাবে আমরা লিখব যে সঠিক, আর এক পাশে বসাবো অনুমান, সেটা কত হবে, 1000 এর গুণিতক। ওকে, তাহলে 489 এর অনুমান নেব, আর 36-এর অনুমান নেব, এগুলোকে আমরা বিয়োগ করব। যেহেতু হাজারের, তাহলে আমরা একক দশক শতকেরটা এবার নেব, সেটা কত, 4। 4 কিন্তু 5-এর চাইতে ছোট, যেহেতু ছোট, তাহলে আমার কত আছে, 489। যেহেতু হাজার, তাহলে 0 থেকে আমাকে হাজারে আসতে হবে, তাই তো, এর মধ্যেই পড়ে 489। তাহলে ছোট বলতে এখানে 0টা নেব, যেহেতু 4 ছোট। এবার 36, একই রকমভাবে আমরা 36 নেব। একক দশক শতক কিন্তু নেই, যেহেতু শতক নেই, তাহলে শতকটা কিনতে পারবো 0, সেটা কিন্তু 5-এর চাইতে ছোট। তাহলে আবার 36কে আমরা কি করব, 0 থেকে 1000, তার মানে আবার 0ই নিতে হবে। এটা দাঁড়াচ্ছে 0, এটা দাঁড়াচ্ছে আমার 453। ওকে, তাহলে অ্যান্সারটা কি লিখব, প্রথমে আমরা পেলাম 450, তারপরে পেলাম 500, তারপরে পেলাম 0। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, প্রথম থেকে একবার দেখে নাও, আর তোমরা বসে বসে এগুলো করো। খুবই সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের নিয়মগুলো মনে রাখতে হবে, যে 10-এর ক্ষেত্রে একক, 100-এর ক্ষেত্রে দশক, আর শতকের ক্ষেত্রে আমরা 100কে নিয়ে, মানে শতক সংখ্যাটাকে নিয়ে করব। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা নেক্সট পার্ট, ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 4-এ বাকিগুলো করব।